সদা সর্বদাই ওই দোকানের নামটা হচ্ছে কৃপণের মিষ্টির দোকান। মানে সমস্ত মিষ্টিতে ভেজাল দেয়, সারাক্ষণ ভেজাল দেয়। কিন্তু তার কন্যা সন্তান জন্ম হওয়ার পর তার স্ত্রী বিয়োগ হয়। আস্তে 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 কন্যাকে লালন পালন করতে লাগলো, কিন্তু সব কিছুতে মিষ্টিতে ভেজাল দেয় এবং ওজনও কম দেয়। এইরকম চলতে থাকলে মেয়েটা যখন বিবাহের উপযুক্ত হলো, তখন ওই ঘোষ মশাই মিষ্টির দোকানদার কি করলো, ভালো একটা ছেলে দেখে ওই মেয়ের জন্য বিবাহ ঠিক করলো। এখন ওই মেয়েটা মনে মনে চিন্তা করলো যে আমার তো বিয়ে হয়ে গেলে আমি তো সব ছেড়ে চলে যাব শ্বশুর বাড়িতে, কিন্তু আমার বৃদ্ধ বাবাকে কে দেখবে? বৃদ্ধকাল আসলে একটা কষ্টের কাল। শক্তি রক্ত গরম থাকলে তো আমরা কত অন্যায় করি, অপরাধ করি, গাছ জোরে চলি, কিন্তু এই জোর তো বেশি দিন থাকে না গো বাবা। থাকে? হ্যাঁ, আচার্য শঙ্কর বলেছেন, দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়ত কাল ক্রিয়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশা বায়ু ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। আচার্য শঙ্কর বলছেন, দিনের পর দিন, রাত্রের পর রাত্রি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তোমার জীবন থেকে পরমায়ু শেষের দিকে যাচ্ছে। কবে ভগবান গোবিন্দকে ভজন করবে? কবে করবে বলো তো? আমরা কি করি দেখেন না, ছেলেটা বিয়ে হোক, সংসার হোক, পরে আর সময় থাকবে, অনেক সময় পাবো, তখন কৃষ্ণ নাম করব, কিন্তু সেই দিন আর আমাদের জীবনে আসে কখনো? আজকের এই শক্তি সামর্থ্য আছে আপনার, কাল কি কি হবে? থাকবে সেই শক্তি বলুন? লালন ফকির তাই গিয়েছেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। তাই দেখুন, বৃদ্ধকাল, অনেক অনেক দেশ বিদেশে ঘুরি, অনেক অনেক বৃদ্ধ মা বাবারা এসে কেঁদে কেঁদে বলে, বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কারোর বোঝা হই না, আমি যেন শেষের সময় কারোর অবহেলার পাত্র যেন না হই, আমি যেন সময় সামর্থ্য থাকতে থাকতে গোবিন্দ যেন তার চরণে আমাকে স্থান দিয়ে যেন তার রাধা মাধবের চরণে যেন আমাকে নিয়ে যায়। এই নিদানের শেষের সম্বল এই হরিনাম। আমরা যে সদা সর্বদাই কৃষ্ণ নাম করি, ভক্ত সঙ্গ করি, কেন করি? শেষের দিনের জন্য। গীতার মধ্যে ৮ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যং যং বাপি স্মরণ ভাবম তেজন তন্তে কলেবরম তম তমে বৈতিকন্তে সদা তদ ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যে ভাব লয়ে প্রাণ ত্যাগ করে সেই ভাবই প্রাপ্ত হয়। আপনি সারা জীবন গোবিন্দের কথা চিন্তা করবেন, ভক্ত সঙ্গ করবেন, আপনার মৃত্যুর সময় এই গোবিন্দের কথাই স্মরণ হবে। আপনি কোনোদিন ভগবানের ভক্ত সঙ্গ করলেন না, ভগবানের সেবা করলেন না, মৃত্যুর সময় আপনার সেই ভাব আসবে না কখনো। আর মৃত্যুর সময় আপনি যে ভাব লই, আপনি যদি অর্থ ঐশ্বর্যের কথা চিন্তা করতে করতে আপনার মৃত্যু হয়, আপনার আবার এই নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হবে। মৃত্যুর সময় যদি আপনি প্রাণবল্লভ রাধারানী গোবিন্দের কথা স্মরণ করতে করতে যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি সেই ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন, ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন। তো মিষ্টির দোকানদারের কন্যাটা মনে মনে চিন্তা করলো, আমি যে চলে যাব বিবাহ হয়ে, আমার বাবাকে কে দেখবে? আমার তো আর একটা ভাই নেই যে সে দেখবে। আর এখন বর্তমান যুগে যে পরিস্থিতি দেখুন, ঘরে ঘরে দুঃখ কষ্ট,
আমরা মনে করি 2 ছেলে 4 ছেলে হলে বুঝি আমার জীবনে সুখ আসবে। বৃদ্ধকালে প্রত্যেকটা সংসারে এই অশান্তি। এই ছেলের বউ ধাক্কা দিচ্ছে, ওই ছেলের কাছে যাও, ওই ঘরে 6 মাস খেয়ে আসো, যেন অবহেলার পাত্র। তাহলে পুত্র কন্যা দিয়ে কি করবেন বলুন তো? যদি জীবনের শেষ প্রান্তে যদি আপনার জীবনে সুখ না আসলো, যদি কষ্ট হলো আপনার জীবনে, যদি সেই দুঃখ কষ্টই থেকে গেল, আপনার মনে ইচ্ছা যে আমার পুত্র কন্যা বড় হলে বিবাহ দিলে আমার শেষ জীবন যখন আর কাজকর্ম থাকবে না, আমি শেষ সময় অন্তত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে করতে আমি গোবিন্দের নাম নিয়ে নিয়ে আমি যেন ভগবানের সেই ধামে যেতে পারি। এই জন্য আমরা, কিন্তু সেই দিনে কি আসে গো? আসে না। একটা কথা বলি এর মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী একদিন বৈকুণ্ঠ ধামে একটা কুটির তৈরি করছেন। নারদ মুনি গিয়ে বলছে, হে গোবিন্দ, হে রাধারানী, এই জগৎবাসী তোমাদের ঘর স্থাপন সুন্দর করে তৈরি করে, কিন্তু তুমি এ কাদের ঘর তৈরি করছো? তোমরা নিজ হাতে তৈরি করছো কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো, মত্তধামে একজন কসাই মাংস বিক্রি করে, ওই ভক্তের জন্য আমরা এই বৈকুণ্ঠ ধামে একটা সুন্দর ঘর তৈরি করছি, যেন ওর মৃত্যুর পরে কোথাও না আমরা যেতে দেব না, আমরা ওই ভক্তকে সযত্নে আমার বৈকুণ্ঠ ধামে আমি নিয়ে আসব। এর মানে কি? নারদ মুনি বললেন, কি আমি দেখব এই কসাই এত মাংস বিক্রি করে আর এত বড় ভক্ত হলো কি করে দেখব? ছদ্মবেশ ধারণ করে গিয়ে ওই কসাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে দেখতে পেল তার বৃদ্ধ মা বাবাকে যত্ন করবার জন্য ওর স্ত্রীকে বলেছে, দেখো, আমি সারাদিন দোকানে থাকি, সারাদিন এই সংসারের অর্থ যোগান দেই, সংসারে সব কিছু করি, তো তোমার কাজ হলো একটা আমার বৃদ্ধ মা বাবাকে সেবা করবা। সদা সর্বদা আমার বৃদ্ধ মা বাবা যেন কষ্টে না থাকে। সারাদিন কর্মব্যস্ততা, দোকানদারি করে এসে বাড়ি ফিরে এসে যখন মা বাবা রাত্রিতে শয়ন যায়, ওই কসাই কি করে জানেন? মা বাবার চরণে সারা রাত এই পদ সেবা করে চলেছে। আজ ঘরে ঘরে দেখেন মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করছে না। এর কারণ কি জানেন? বাবা মার দোষ। ছোটকাল থেকে যদি আপনার সন্তানকে এই ধর্মমুখী করেন, ছোটকাল থেকে যদি আপনার পুত্রকে এই ভক্ত সঙ্গে নিয়ে আসবেন, এই ভক্ত সঙ্গের মধ্যে থাকতে 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 এক কথা দুই কথা শ্রবণ করতে করতে একদিন আপনার সন্তানও দেখবেন গোবিন্দ ভক্ত হয়ে গেছে। তখন গোবিন্দের কৃপায় আপনারও জীবনের শেষ প্রান্তে নিদানের সময় আপনার কিন্তু সেবা করবে। আমাদের লক্ষ্য কি? বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু গীতা তুলি আমরা দেই না হাতে, হরিনামের মালা দেই না। যদি আমার সন্তানকে হরিনাম করতে করতে সাধু হয়ে যায়, হরিনাম করতে করতে যদি পড়াশুনো নষ্ট হয়, এই জন্য দেই না। কিন্তু আসলে ঠিক না। আপনারা প্রত্যেকে ঘরে ঘরে বৃন্দাবন তৈরি করুন, প্রত্যেক ঘরে ঘরে রাধা গোবিন্দের রচনা করুন, দেখবেন আপনাদের দেখা দেখি আপনার পুত্র কন্যাও ভক্ত হয়ে যাবে। আর সেই ঘরে যদি একজন পুত্র হোক, একজন কন্যা হোক, যদি কৃষ্ণ ভক্ত হয়, তার দ্বারাই আপনাদের সমস্ত বংশের সবাই উদ্ধার হয়ে ভগবানের ধামে পৌঁছে যাবেন। সেই মিষ্টির দোকানদার দেখেন, তার একমাত্র কন্যা বলেছিল, বাবা, আমার 10 দিন 15 দিন পরেই তো বিবাহ হয়ে যাবে, তো তোমার কাছে কিছু টাকা চাই, আমাকে কিছু টাকা দাও না, আমি একটু বৃন্দাবন ঘুরে আসি। কার সাথে বিবাহ হচ্ছে আমি তো আর জানছি না। বিবাহর পরে যদি আমি সংসার আবদ্ধে যদি আমি ডুবে যাই, আমি যদি সংসার মধ্যে ডুবে আমি গোবিন্দকে ভুলে যাই,
তাই বিবাহর আগে আমি একটু বৃন্দাবন ধাম দর্শন করতে চাই বাবা। কিছু টাকা নিয়ে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় গৃহবর্ধন পরিক্রমা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান, হ্যাঁ, সমস্ত জায়গায় ঘুরে ফেরার পথে মনে মনে চিন্তা করলো আমি একটা বাবার জন্য গোপাল বিগ্রহ নিয়ে যাই। শুনেছিলাম গোবিন্দ ঘোষের নাকি পুত্র ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে ধরা গলায় নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। এই মনে মনে চিন্তা করে ওই মেয়েটা কি করলো, একটা গোপাল বিগ্রহ বাড়িতে কিনে নিয়ে এসে বলল বাবাকে, বাবা আমার তো 10-15 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, তা তোমাকে দেখার মতো তো কেউ থাকলো না, তোমার তো বয়স, বার্ধক্য জীবন, বাড়িতে আমি এই গোপাল স্থাপন করব না, আমি তোমার দোকানে, যেহেতু সারাক্ষণ তুমি দোকানেই থাকো, তা দোকানে ডয়ার শোকেসের মধ্যে আসন পেতে ওই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করে দিল। তুই কৃপণ লোকটা এতই কৃপণ, জীবনে কোনোদিন ওজন বেশি দেয়নি, আর সমস্ত কিছুর মধ্যে ভেজাল দিয়ে গেছে। তাই গোপাল বিগ্রহকে বলেছে, ওর বাবাকে বলেছে, বাবা এই গোপালকে প্রতিদিন তুমি 2 চামচ করে মাখন দিও, সকালে 1 চামচ মাখন, রাত্রিতে যখন দোকান বন্ধ করবে তখন মাখন সেবা দিয়ে আমার গোপালকে একটু শয়ন দিয়ে তুমি বাড়ি চলে যেও। গোপাল যখন প্রতিষ্ঠা করেছে, বিবাহের ওই কয়দিন তো খুবই ব্যস্ততা, বিবাহ হয়ে গেলে মেয়ে সেই কন্যা তার শ্বশুর বাড়িতে চলে গেল। এদিকে স্ত্রী বিয়োগের শোক, একমাত্র কন্যা তার ছিল, যাও সারাদিন কর্ম পরে বাড়িতে গিয়ে দেখলো তার মেয়ের মুখটা, দেখলো আনন্দ থাকতো, এখন সেও নেই, মনের কষ্টে দোকানে এসে বসে বসে থাকে। আর ওই শোকেজের মধ্যে গোপালকে তাকিয়ে বলে, ওই গোপাল তুই কেন এই বৃন্দাবন ছেড়ে আমার এই দোকানে আসলি? তুই জানিস না আমি কৃপণ, আমি জীবনে ওজন বেশি দেই নাই কাউকে, জানিস মাখন কত কষ্ট করে তৈরি করতে হয়, আমি তোমায় 1 চামচ মাখন দেব না। বলেছিল 1 চামচ মাখন তোকে আমি দেব না। শুদ্ধ সরল যতদিন না আপনি হতে পারবেন, আপনার জীবনে যদি সরলতা শুদ্ধতা না আসে, আপনি কোনোদিনও ঈশ্বর দর্শন গোবিন্দ দর্শন হবে না। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এই সরল মন করার জন্যই আমরা সবাই ভক্তকে চরণ ধুলি নেই, ভক্ত সঙ্গ করি, উলুধ্বনি হরিধ্বনি করি, যাতে আমার চিত্ত শুদ্ধ হয়, আমার মন যেন শুদ্ধ হয়। এই জন্য আমরা ভক্ত সঙ্গ করি। ভাগবতের মধ্যে বলেছে আজও কৃষ্ণের বংশীধ্বনি বাজে, কিন্তু বংশীধ্বনি বাজে কিন্তু আমি তো শুনতে পাই না। কেন শুনতে পাই না? অকথা কুকথা শুনতে শুনতে কান বধির হয়ে গেছে। এই অকথা কুকথা শুনতে শুনতে আমার কান বধির হয়ে আছে, আর এই সেই বধিরতা ঘুচাইবারও ওষুধ আছে। ওষুধ কি? এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে থাকো। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে মাখতে তোমার এই সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। কেন চরণ ধুলি নিতে হয় জানেন? যাতে অহংকার আমার ভিতরে যেন না থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে নাথ ডুবাও চোখে জলে। অহংকার যেন না থাকে। সেই দোকানদার কি করলো জানেন? কাস্টমার তো সব সময় থাকে না দোকানে। ওই গোপালের দিক তাকিয়ে বলে, তোর 1 চামচ মাখন আমি দেব না। এত দোকান ছেড়ে তুই আমার দোকানে এসেছিস, কৃপণের দোকানে এসেছিস। আমরাও কিন্তু কৃপণ, আমি অন্তত, আপনারা না। কেননা দেখেন, আত্মীয় স্বজন বাড়িতে আসলে 10,000 টাকার বাজার করে খাওয়ায়, কিন্তু আপনার ঘরে যে গোপাল আছে তাকে চিনি বাতাসা দিই।
হ্যাঁ, শ্রেষ্ঠ বস্তু আপনার দান করতে হয়। ভগবান তিনি তো শ্রেষ্ঠ। আপনি যদি ভগবানকে শ্রেষ্ঠ বস্তু দান করেন, ভগবানও আপনাকে শ্রেষ্ঠ বস্তু দান করবে। আপনি ভগবানের দেবার সময় কৃপণতা করলে ভগবানও আপনাকে কৃপণতা করবে। এটা গীতার সার কথা। যে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজামহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যবাত্য সর্বস্ব। দেখুন, সদা সর্বদাই ওই গোপালের সাথে কথা বলতে বলতে, কৃষ্ণ কথা চিন্তা করতে করতে ওর মধ্যে চেতনার উদয় হয়ে গেল। সদা সর্বদাই কৃষ্ণ নাম করলে কি হয়? চেতনার উদয় হয়, প্রেম ভক্তি উদয় হয়। দেখেন, আপনি যদি বাদাম বিক্রেতা হন, সারাদিন বাদাম বাদাম করতে করতে রাত্রে ঘুমের ঘরেও কিন্তু আপনি বাদাম বাদাম করছেন, ঠিক কিনা বলুন? আর ওই সারাদিন গোপাল গোপাল করতে করতে রাত্রিতে ঘুমের ঘরেও সেই গোপাল দর্শনীতে সে পেয়ে থাকে। সদা সর্বদাই গোপালের সাথে বলে, এই গোপাল, তোকে আমি 1 ছটাক মাখন আমি তোকে দেব না। এইরকম করতে করতে প্রায় 10-12 দিন হয়ে গেল, কিন্তু 1 ছটাক মাখন সে গোপালের সেবা দেয় না। আবার কি করে, মিষ্টি তৈরি করে যখন শোকেজের মধ্যে রাখে, ওই গোপালকে সামনে একটা তোয়ালে দিয়ে রাখে, যে গোপাল দেখে যদি আমার মিষ্টির লোভ করে। দেখেছেন কি শুদ্ধ প্রেম ভালোবাসা। এই গোপাল, তুই কিন্তু মিষ্টির দিকে লোভ দিস না। হ্যাঁ, এগুলো ভালোবাসা। আপনি সেবা করতে 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 আপনার মধ্যে চেতনা উদয় হয়ে যাবে, ভক্তির উদয় হয়ে যাবে। অপি চেতসু দুরাচার ভজতে মানমান্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসা। অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার স্মরণ করে, সে পরম ভক্তে পরিণত হয়ে আমার ভগবত ধাম প্রাপ্ত হওয়ার অধিকারী হয়। দেখেন না, হরিচাঁদ ঠাকুরের ওরাকান্দি যত ভক্তরা যায়, মাতুয়ারা হয়ে যায়। মাতুয়ারা মানে কি? মতুয়া কেন বলে? যারা হরি নামে মাতোয়ারা হয়ে ওরাকান্দির দিকে ধাবিত হয়, হয় কিনা বলুন? তাদের এই বাহ্যিক জ্ঞান থাকে না, তারা হরিবোল বলতে বলতে তারা মাতোয়ারা হয়ে ভগবত ধামের সেই ওরাকান্দি ধামের দিকে ছুটে চলে। এটাকে ভক্তি বলে। দেখুন, 10-12 দিন পরে দেখবেন যে দধি তৈরি করে। আপনারা জানেন হয়তো, দধি তৈরি করতে গেলে রাত্রিতে দুগ্ধ জাল দিয়ে ভান্ডে ভান্ডে সাজিয়ে রাখে না? কি বাবা, সাজিয়ে রাখে কি? ওই মাখন ভাণ্ড তৈরি করেছে 10-12টা ভাণ্ড, আগামীকাল সকালে বিক্রি হবে। আজকে রাত্রিতে তৈরি করে শোকেজের মধ্যে সাজিয়ে রেখে দোকানটা বন্ধ করেছে। পরের দিন সকালে গিয়ে দেখলো ওই 10টা ভাণ্ডের থেকেই অর্ধেক মাখন নেই। সকাল হলে দোকান খুলে দেখলো, কি ব্যাপার, এই দোকানে তাহলে চোর ঢুকেছে। আবার দেখতে পেলো পিছনের বেড়াটা একটু সুন্দর করে কাঁচি দিয়ে কাটা আছে একটু, হ্যাঁ, যে চোর ঢুকেছিল। কিন্তু মাখন ভাণ্ড তো সব নিয়ে যাওয়ার কথা, কিন্তু অর্ধেক সেবা করেছি, এবার কেমন চোর? নিশ্চয়ই এই মাখনের প্রতি তার লোভ আছে, কালকেও বুঝে আসবে। কি করলো ওই লোকটা? পরের দিন রাত্রিতে পাহারা দিতে লাগলো, দোকানের বাইরে পাহারা দিতে লাগলো। ঠিক 12টার পরে শব্দ আসলো কানে, কে যেন মাখন খাচ্ছে দোকানের মধ্যে। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখতে পেল ছোট্ট একটা বালক, এত সুন্দর দেখতে, রাজপুত্রের মতো দেখতে, বসে বসে মাখন ভাণ্ড নিয়ে একটা করে খাচ্ছে। এই তুই কালকে এসেছিস চুরি করতে? তুই আমার এই দোকানের মাখন চুরি করেছিস?
আমার অনাথ গোবিন্দ শ্যাম সুন্দর গোপাল, হ্যাঁ, রাজপুত্র বেশে তিনি এসেছেন, তিনি তো আর সেই রূপে আসেননি। মাখন সেবা করছে, বলছে হ্যাঁ, মাথা নাড়াচ্ছে। বলল কি, তোর বাবা মা কোথায়, তোর বাড়ি কোথায়, চল কালকের দামটা নেব, আজকে যে খেয়ে নষ্ট করেছিস এটার দামটাও আমি নিয়ে নেব। কি করেছে, দোকানটা বন্ধ করতে গেলে, আগেকার দিনে তালা বন্ধ করতে গেলে চাবি লাগে, তালা লাগে, টিপ দিতে হয় নাকি, চাপ দিতে হয়। কিন্তু এখন তো উন্নত দেশ নাকি, উন্নত মানের আধুনিক যুগ, চাপ দিলে হয়ে যায়। তখনকার দিনে এরকম ঘোরাতে হতো তালা। তো ওই বালককে এরকম বাহিরে দাঁড় করিয়ে এরকম তালা বন্ধ করতে করতে এ গলি দিয়ে ও গলি দিয়ে এরকম দৌড়াচ্ছে। কিন্তু যে ধরা না দেয়, হ্যাঁ, চতুশ্রীমণি, আমরা কি তাকে ধরতে পারবো বলুন তো? গোপী জন মনোচোরা, তিনি গোপীদেরও চুরি করেছেন। উনি মা যশোমতীকেও ধরা দেননি, দিয়েছেন কাকে? আপনাদের মতো শুদ্ধ পরম বৈষ্ণব ভক্ত ব্রজ গোপীদেরকে ধরা দিয়েছেন, আপনাদের কাছে ধরা দিয়েছেন। হ্যাঁ, যারা ভালোবাসার বাঁধনে বাঁধতে পেরেছেন, প্রেমের বাঁধনে বাঁধতে পেরেছেন। আমার জীবনে দেখেছি আমি এই সংসারের মধ্যে এমন শুদ্ধ ভক্ত বসবাস করে, দেখলে আপনি চিনতে পারবেন না। তিলকমালা কিছুই নেই, সংসারে কাজ করতে 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 সারাদিন পরিশ্রম করতে করতে আর সময় পায় না কৃষ্ণ নাম করতে। রাত্রিতে ঠাকুর ঘরে গিয়ে সংসারের সব কিছু পরিপালন করে ঠাকুর ঘরে গিয়ে 2 ফোঁটা নয়ন জল ছেড়ে দিয়ে বলে, হে গোবিন্দ, আমি তো তোমাকে ভালোবাসতে পারি না, আমি তো তোমাকে ডাকতে পারি না। ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছিল আমি তো সেইভাবে তোমার ডাকতে পারি না, ভজন করতে পারি না। 2 ফোঁটা নয়ন জল ছেড়ে দিয়ে ভগবানের জন্যে কাঁদছে। দেখুন, একজন সাধক পুরুষের নয়নেও কিন্তু প্রেম অশ্রু আসে না, কিন্তু একজন গৃহস্থর মধ্যে সংসারে কত কষ্ট করার মধ্যে থেকেও, হে গোবিন্দ, আমি তো তোমার ভালোবাসতে পারি না, এই কথা বলে নয়ন জল ছেড়ে দিয়ে ডাকছে ভগবানকে। এইটি শ্রেষ্ঠ ভক্তি বলে। ভগবান আর কিছু চাই? তার কিছু অভাব আছে বলুন? ভগবানের কিছু অভাব আছে বলুন? এই জগতে আমরা 10 টাকা 5 টাকা দেই ভগবানকে, কিন্তু ভগবানের চরণ সেবা করছে কি মা লক্ষ্মী। আমাদের দেবার কিছু আছে বলুন? স্বয়ং মা লক্ষ্মী যার পদ সেবা করছেন, আমার দেবার কি আছে বলুন? আমি কি দিয়ে তাকে সন্তুষ্ট করব? আমার কাছে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে নয়ন জল দিয়ে যদি আমি ডাকতে পারি, সেই নয়ন জলের কাছেই তিনি বাধা পড়ে যান। দেখুন, এ গলি দিয়ে ও গলি দিয়ে দৌড়াতে দৌড়াতে হারিয়ে ফেলেছে। লাঠি নিয়ে দাঁড়িয়ে পরের দিন আবার পাহারা দিচ্ছে রাত্রিতে, যে আজকেও আসবে, কারণ আমার মাখনের স্বাদ বুঝতে পেরেছে, এত সুস্বাদু, কালকেও এই বালক আসবে। ঠিক রাত 12টার পরে দেখতে পেল, আবার সেই শব্দ শুনতে পেল। যখনই শুনতে পেয়েছে, দরজা খুলে দেখতে পেল আবার সেই বালকটা এরকম মাখন সেবা করছে। এই তুই কালকে দৌড় দিয়ে লুকিয়ে গেলি, তোকে আর ধরতে পারলাম না, আজকে তোকে ছাড়বো না। কি করলো? আবার দরজা বন্ধ করে, এবার কি করেছে, হাতটা ভালো করে হাতের মধ্যে চাপ দিয়ে ধরে এরকম তালা বন্ধ করছে। কিন্তু ভগবানকে ধরার মতো সাধ্য কি আছে আমাদের বলুন? আছে? সেই প্রেম ভক্তি আছে গো? নেই। ওই দিনও দৌড়াতে দৌড়াতে এ গলি ও গলি দিয়ে দৌড়াতে দৌড়াতে আমার গোপাল হারিয়ে গেছে। এই যে আজকে আপনারা সবাই এই কার্তিক বাবার বাড়িতে আপনারা যে সুন্দরভাবে কৃষ্ণ কথা আস্বাদন করছেন, শ্রবণং মঙ্গলম, আপনাদের সবার আত্মশুদ্ধি হয়ে যাবে। আজকে কৃষ্ণ কথা আস্বাদনে আপনাদের মধ্যে প্রেম ভক্তি এবং আত্মস্নান হয়ে যাবে। আপনি গঙ্গা সাগরে ডুব দিলে আপনার দেহ শুদ্ধ হয়, কিন্তু আত্মস্নান হয় না, আত্মশুদ্ধি হয় না। এই আত্মশুদ্ধি একমাত্র কৃষ্ণ নামে, হরি নামে হয়। দেখুন, এরই মধ্যে ওর মেয়েটা বাবার বাড়ি এসে বলল,
ওর মেয়েকে বলছে, দেখ মা, তুই ওই গোপাল দেওয়ার পরের থেকে আমার দোকানে চুরি হয়। আমি এতটা বছর আমি দোকানদারি করি, কিন্তু আমার দোকানে কোনোদিন চুরি হয় না। আমি চুরি করি, ওজনে কম দেই, ওটা একটা চুরি করা। মিষ্টির মধ্যে ভেজাল দেই, ওটা একটা চুরি করা। কিন্তু আমার দোকানে চুরি হয়। তাও জানিস মা, ওই চোরটা বেশি বড় না, ছোট্ট একটা বালক, দেখতে ভারী সুন্দর, রাজপুত্রের মতো, কিন্তু চোর, প্রত্যেক দিন মাখন চুরি করে। তখন ওই মেয়েটা একটু ভজন সাধন ছিল, তো বললো, বাবা দেখতে কি সত্যি সুন্দর? বলছে, হ্যাঁ। আচ্ছা বাবা, আমার বিবাহের কয়দিন পরে তুমি মাখন দিয়েছো? আমি আজ পর্যন্ত, মা তুই তো জানিস আমি কত বড় কৃপণ, আমি 1 ছটাক মাখন ওকে দেইনি। ও, বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, আমি কালকে তোমার ওই দোকানে কিন্তু আমি যাব, চোরকে দেখবো কেমন চোর। ঠিক রাত 12টার পরে মেয়ে আর বাবা যখন পাহারা দিচ্ছে বাহিরে দোকানের, 12টার পরে শুনতে পেল সেই মাখন সেবা হচ্ছে। দরজা খুলে ওর বাবা দেখেছে, কিন্তু ওর মেয়ে ভজন সাধন করে ঠিকই, কিন্তু অতটা স্বীকৃতি হয়নি। ও তো বাৎসল্য প্রেমে নিজের মনে করে যে গোপাল বুঝি বৃন্দাবনের তে স্বয়ং এসেছেন। হ্যাঁ, দেখুন, ওর মেয়ে কিন্তু দেখতে পায়নি। বলছে, বাবা কোথায়? আমি তো দেখছি না। কি দেখছো না? এদিকে আসো। যখনই হাত দিয়ে স্পর্শ করেছে, পরশ করেছে, পরশ করার, এই যে আপনারা ভক্ত না, শুদ্ধ ভক্ত আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনার একটা পরশ পাথর, আপনারা সবাই আপনাদের স্পর্শ করলে, আপনাদের চরণ ধুলি নিলে, হ্যাঁ, লোহাও সোনায় পরিণত হয়ে যাবে। আপনাদের প্রেম ভক্তি শক্তির দ্বারা, আপনাদের প্রেম ভক্তি শক্তির দ্বারায় লোহাও যদি পড়ে থাকে, তাদেরও প্রেম ভক্তি উদয় হয়ে যাবে। দেখুন, ওই মেয়েটার যখন স্পর্শ করেছে, করার সাথে সাথে ওর মেয়েটাও কি দেখেছে জানেন? মাথায় ময়ূর পাখা, ঠোঁটে সোনার বাঁশি, চরণে সোনার নূপুর, এক ঝলক দেখেছিল। সেই গিরিধারী গোপাল গোপীনাথের দর্শন একবার শুধু এই নয়নে দর্শন করেছিল। ওর মেয়ে বলল যে, বাবা তুমি কার সেবা দেও জানো? তোমার দোকানে কে আসে তুমি ভালো করে চেয়ে দেখো। এই বলতে না বলতেই অদৃশ্য হয়ে গেল। তুমি কার হাত ধরেছিলে জানো? সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর গিরিধারী গোপালের হাত ধরেছ। আর তুমি যেহেতু 10 দিন ধরে তার সেবা দাওনি, এই জন্য নিজে হাতে তোমার দোকানের মাখন সেই আমার গোবিন্দ প্রাণনাথ সেবা করেছে। কি? আমার দোকানের মাখন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সেবা করেছে? আমি তো তাকে দেখেছি মা, পরিপূর্ণ রূপ আমি দর্শন পাইনি। তুই যে বললি মাথায় চূড়া, ঠোঁটে বাঁশি, আমি তো দেখলাম না মা। তুমি যদি দেখতে চাও বাবা, তোমাকে আমি দেখাতে পারি। তুমি তো সারা জীবন দোকানদারি করলে, বাকি জীবন ভক্ত সঙ্গ করো, বাকি জীবন তুমি ভগবানের ধামে বৃন্দাবনে চলে যাও। আর এই সংসারে থেকো না, এই মায়ার দোকানদারি আর করো না, এই সংসার রূপী মায়ার দোকানদারি আর করো না। কি করলো বাবা? বাবাকে গঙ্গা থেকে স্নান করিয়ে দ্বাদশ সঙ্গে তিলক রচনা করে দিল, কণ্ঠে তুলসী মালা পরিয়ে দিল, এবং কি করলো? কাঁধে একটা ভিক্ষা ঝুলি দিয়ে দিল।
সেই ভিক্ষা ঝুলিয়ে দিল এবং হাতে জপের মালা দিয়ে দিল, বলল যে যাও বাবা, তুমি বৃন্দাবনে রওনা করো উদ্দেশ্যে যাওয়ার জন্য। ভগবানকে যেন তুমি সেই জ্যোতির্ময় রূপ যেন তুমি দর্শন পাও। ওই কৃপণ লোকটা বলল, মা, যেহেতু আমার এই দোকানে গোপাল স্বয়ং নিজে সেবা করেছে, আমি এই দোকানটা গোপালের নামেই দিয়ে গেলাম। সারা জীবন মা, যতদিন বেঁচে আছিস, প্রথম ভাণ্ড মাখন আমার গোপালের সেবায় দিয়ে দিস। আজ যদি আমি জীবনে না ফিরে আসি, তুই আমাকে আশীর্বাদ করিস, আমি যেন যে উদ্দেশ্য নিয়ে এই সংসার মায়ার বাঁধন পরিত্যাগ করে ছিন্ন করে আমি যাচ্ছি, যার উদ্দেশ্যে, আমি যেন এই জন্মেই যেন রাধা গোবিন্দের যুগল দর্শন যেন আমি পাই, আমি যেন গোবিন্দের দর্শন যেন লাভ করতে পারি। তাই কি করেছে, বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে এবং বলেছিল, ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায়, যেথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার, যেথায় রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায়, যেথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার। হৃদয় গৌর হরিব। রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায়, যেথায় বৃন্দাবন। যমুনা যেথায় বহিছে উজান, কৃষ্ণ নামে পাখি করে গান। যমুনা যেথায় বহিছে উজান, কৃষ্ণ নামে পাখি করে গান। আকাশ বিলাই নামের গন্ধ,
আকাশ বিলাই নামের গন্ধ শীতল করে প্রাণ, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। উদাসীবাসীর ওই করুণা সুরে বিরহী রাধা নয়ন ঝরে। উদাসীবাসীর ওই করুণা সুরে বিরহী রাধার নয়ন ঝরে। মুখে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে ধুলায় অচেতন, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। যেথায় রাখাল রাজা গোপাল আমার, নিতাই গৌর হরি বল। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল। ওই ভক্ত যেতে 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 শ্রী মধুময় বৃন্দাবনে পৌঁছে গেলেন। বৃন্দাবনে গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসে বসে হরিনাম করতে লাগলেন। রাধারানীর দেশে যদি আপনি যেতে পারেন, বৃন্দাবনে কেউ যদি গিয়ে থাকেন, ওখানে গিয়ে কোনো অভাব নেই। আপনার খাওয়ার জন্য কষ্ট করতে হবে না, যে কোনোভাবে আপনার সেবার ব্যবস্থা হয়ে যাবে। রাধারানীর আশীর্বাদ আছে যে আমার ধামে এসে কেউ উপবাসে যাবে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক, যেভাবে হোক, তার সেবার ব্যবস্থা আমি করব। বসে বসে ভজন সাধন করছি, রাত্রিতে ঘুমায় না, চিন্তা করে বা কতটা বছর ভজনযোগ্য জনম পেয়ে কতটা বছর আমি ঘুমিয়েছি। এই সংসার মায়ারময়ের মধ্যে পড়ে কত মায়ার ঘুমে আমি ঘুমিয়েছি। আর যতদিন বেঁচে আছি
এই ব্রজধামে আমি আর কোনো দিন ঘুমাবো না। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিদ্রা জয়ী অর্জুন, যিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন তিনি হচ্ছে নিদ্রা জয়ী। এই নিদ্রাকে জয় করবেন কিভাবে? আপনার যদি চিন্তা থাকে যে আমার মরতে হবে, মৃত্যু হবে, জন্মিলেই মরণের স্বাদ আপনার ভোগ করতেই হবে, এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে আপনার ঘুম আসবে না। মনে হবে আমি দিনভর কৃষ্ণ নাম করি, রাত্রিতে ঘুমের ঘরে যদি আমার মৃত্যু হয় আমি তো কৃষ্ণ নাম ছাড়াই আমাকে চলে যেতে হবে। এই জন্য যারা বুঝতে পেরেছেন, যারা গুরু কৃপা লাভ করেছেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন, তারা সারা রাত বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদে। মনের দুঃখ বেদনা কষ্ট সব কিছু গোবিন্দের চরণে অর্পণ করে অহর্নিশি কৃষ্ণ নাম করে চলেছেন। তাদের ঘুম নেই, ঘুম আসে না। আর যখন ঘুম নেই, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিদ্রা জয়ী অর্জুন, তুমি নিদ্রাকে জয় করো। একটা মানুষ আমরা 50 বছর বাঁচলে 30 বছর ঘুমিয়েই কেটে যায় কিনা বলুন? রাত্রিভর ঘুমাই, আবার অনেক সময় দিনের বেলায় আমরা ঘুমাই। হিসাব করে দেখা যায় আমরা 30 বছর ঘুমিয়েই কেটে যায়। এত সুন্দর মূল্যবান সেবার, কৃষ্ণ সেবার উপযুক্ত জনম পেয়ে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। আমরা কোনোদিন রাধা গোবিন্দের চরণ ভজন করতে পারলাম না। তাই বৃদ্ধকাল ওই ভক্ত বসে বসে অহর্নিশি কৃষ্ণ নাম করেই চলেছে। এবং কোনো এক বালিকা প্রতিদিন একটু সেবার প্রসাদ দিয়ে যায়। আশেপাশে যত ব্রজগোপী মায়েরা আছে, ব্রজবাসীরা আছে, দেখে যে এই ভক্ত প্রতিদিন এই সাধু মহাত্মা বসে বসে ভজন করছে, আমরা যদি কিছু দিই আমাদেরও তো পুণ্য হবে। প্রতিদিন একটু খাবার দিয়ে যায়, সেবা করে ভজনে থাকে। এই ভজন করতে করতে যখন বয়স একদম বার্ধক্য, চোখে দেখে না, চলতে পারে না। যেমন শবরীর কথা শুনেছেন, শবরী আপনারা নিশ্চয়ই শুনেছেন শবরীর কথা। গুরুদেব বলেছিল, হে শবরী, তোর এই আশ্রমে এই ঘরেই ভগবান রামচন্দ্র একদিন আসবে। গুরুবাক্য শিরোধার্য করে গুরুদেব যখন দেহ ত্যাগ করলেন, শবরী প্রতিদিন বন থেকে পুষ্প চয়ন করে এসে এই পথটা সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে রাখতেন, যে কবে কোন দিন প্রভু এসে পড়ে। এবং বন থেকে সমস্ত ফলগুলো নিজে সেবা করে অর্ধেকটা রেখে দিত। যদি 20 ফল হয়, আমার প্রভু যদি এসে 20 ফলে মুখ দেয়। হ্যাঁ, যারা আমরা শুদ্ধ ভক্তরা যারা আছেন, আপনারা প্রতিদিন শবরীর মতোই আমরা সেজে গুজে আছি। স্নান করে প্রথম কাজ কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, সকালে ঘুম থেকে উঠেই কি কাজ? আমরা দ্বাদশ সঙ্গ তিলক রচনা করছি, গোবিন্দকে মঙ্গল আরতি করছি, হ্যাঁ, ফুল দিয়ে সাজাচ্ছি গোবিন্দের আসন। আমি প্রতিদিন আমি আমার দেহকে সাজাচ্ছি যেন কবে তিনি কৃপা করে আমার এই হৃদয় সিংহাসনে তিনি যুগল হয়ে কবে যে তিনি আসবেন, কবে যে তিনি কৃপা করে তিনি যুগল হয়ে আমার হৃদয়ের মধ্যে হৃদপদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম। কবে তিনি আসবেন সেই প্রতীক্ষায় দিন অতিবাহিত করছি। তা শবরী প্রতিদিন এরকম সাজিয়ে বসে থাকতো। যখন একেবারে বৃদ্ধকাল, চোখে দেখে না, চলতে পারে না, সেই দিন ভগবান রামচন্দ্র এসে শবরীকে বলছে, ও শবরী, আমি তো তোর ঘরে এসেছি,
সবরই এরকম চোখে দেখে না তো, হাত দিয়ে বলছে প্রভু তুমি আসলে, কিন্তু আমার সময় থাকলে তুমি আসলে না। যেদিন আমার শক্তি সামর্থ্য ছিল, যেদিন আমি তোমার সেবার উপযুক্ত শক্তি সামর্থ্য আমার ছিল, সেদিন তো তুমি আসলে না প্রভু, এখন আমি তোমাকে কি দিয়ে সেবা দিই। সবরই কিন্তু এরকম সেই নষ্ট ফল, বহুদিনের ফল ভগবান রামচন্দ্রের মুখে তুলে দিয়েছিল। ভগবান রামচন্দ্র আনন্দে, পরমানন্দে তিনি কিন্তু সেবা করেছিলেন। লক্ষ্মণ বলেছিল দাদা তুমি কি সেবা করছো, নষ্ট ফল। লক্ষ্মণ চুপ করো, এই ফলের সুস্বাদু এই অমৃত তুমি পাবে কি করে? কারণ ভক্তের ভক্তি দিয়ে বহু বছর পর, বহু বছর ধরে জমাতে জমাতে এতে অমৃত ফলে পরিণত হয়ে গেছে। সেই অমৃত ফল আমি সেবা করছি, হ্যাঁ তুমি এর মর্ম কি করে বুঝবে? যখন বৃদ্ধকাল ওই ভক্তের বসে বসে কাঁদছে, আমার এই জন্মে বুঝি আর হবে না গোবিন্দ দর্শন করা, যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি আমার বুঝি সেই ভাগ্যে আর হবে না। বসে বসে কাঁদছে, হে গোবিন্দ যতই দুঃখ দাও না কেন প্রভু, যতই কষ্ট দাও না কেন, সহিবার শক্তি তুমি আমাকে দিও। দেখেন না ভক্ত যারা, তাদের দুঃখ আসে, আপনি মনে করছেন আরে ওরা ভজন সাধন করেন, ওরা তো ভালোই আছে, কারণ ওদের কৃপা হয়নি এখনো। আপনি শুধু যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ, তারে করি দাসের দাস। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে পাওয়ার আশা করলে তার দুঃখ আছে, কষ্ট আছে। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত, সংসারে আপনি ভাগবত কথা শ্রবণ করতে করতে আপনার হৃদয়ে প্রেম ভক্তি জেগেছে, বাড়িতে 10 জন সদস্য আছে, তারা বলে বড় সাধু হয়ে গেছো। একাদশীর উপবাস করবেন 10 জনের মধ্যে থাকলে, তারা বলবে বড় সাধু হয়ে গেছো, বড় ভক্ত হয়ে গেছো। ওর মধ্যে থেকেও যদি আপনি কষ্ট করে, যেমন শ্রীমতী রাধারানীও করেছিলেন, জটিলা কুটিলা আপনারা জানেন হয়তো, জটিলা কুটিলা একজন খারাপ ব্যক্তি আমরা মনে করি, কিন্তু না, যে শ্রীমতী রাধারানীর চরণ পাওয়ার আসে আমরা সবাই প্রতীক্ষা করে বসে আছি, আর সেই শ্রীমতী রাধারানী জটিলার ঘরে অবস্থান করছে। নিশ্চয়ই জটিলার কোনো পুণ্য আছে। জটিলা শ্রীমতী রাধারানীকে এত কষ্ট দিত কেন জানেন? কেন এত দুঃখ দিত, কষ্ট দিত কেন? কি বলতো জানেন? নীল শাড়ি পরতে মানা, যমুনায় জল আনতে মানা, আকাশ পানে চাইতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা। এই কথা যখন বলতো, শ্রীমতী রাধারানী গোপনে গোপনে ভিজা কাষ্ঠ অগ্নিতে দিয়ে ওই ধোয়ার মধ্যে কাঁদতো হা কৃষ্ণ বলে। শ্রীমতী রাধারানীকে এত কষ্ট দেওয়ার এই কারণটা কি জানেন? জটিলা অন্তর থেকে একদিন বলেছিল, আমরা পাপিষ্ঠ, দুরাচারী, ব্যভিচারী, আমাদের এই মুখ দিয়ে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ কোনো জন্মেও আমাদের দর্শন দেবে না। আমাদের এই পাপিষ্ঠ মুখে কৃষ্ণ নাম করলে কোনোদিনও কৃষ্ণ আসবে না। যার মুখ দিয়ে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ আসবেন, তাকে বেশি বেশি করে কষ্ট দেব। সেই কষ্ট পেয়ে আমার শ্রীমতী রাধারানী প্রাণ ভরে আকুল হয়ে কৃষ্ণকে ডাকবে, আর আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো। আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন আমরা ঘরে বসেই পাবো। এই জন্য শ্রীমতী রাধারানীকে এত কষ্ট দিত।
দেখবেন আপনি ভগবানের পথে চলতে কত কষ্ট, কত আঘাত, কত কিছু সইতে হয়। ওই ভক্তর জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলছে, হে গোবিন্দ, এ জন্মে বুঝি আর হবে না, যতই তুমি দুঃখ দাও আমার সহিবার শক্তি তুমি দিও। তাই কেঁদে কেঁদে বলেছিল, দুঃখ যদি প্রভু দাও গো ভগবান, শক্তি দিও সহিবা ভগবান, শক্তি দিও সহিবা। তুমি বিনা আমার এই জগতে, তুমি বিনা আমার এই জগতে কেহ নাই তো আমার, শক্তি দিও সহিবা। দুঃখ যদি তুমি দাও গো ভগবান, শক্তি দিও সহিবার ভগবান, শক্তি দিও সহিবার। তুমি বিনা আমার এই জগতে, তুমি বিনা আমার এই জগতে কেহ নাই তো আমার, শক্তি দিও সহিবা। দুঃখ যদি প্রভু দাও গো ভগবান, শক্তি দিও সহিবা ভগবান, শক্তি দিও সহিবা।
জীবনে দেখিনি কভু আমি যে তোমার, শুনেছি ঠাকুর তুমি বড় দয়াময়। জীবনে দেখিনি প্রভু আমি যে তোমায়, শুনেছি ঠাকুর তুমি বড় দয়াময়। ডাকি বারে বারে আমি যে তোমারে, ডাকি বারে বারে আমি যে তোমারে, দেখা দাও শুধু একবার প্রভু গো, শক্তি দিও সহিবার। দুঃখ যদি প্রভু দাও গো ভগবান, শক্তি দিও সহিবার ভগবান, শক্তি দিও সহিবার। সাধেরি মানব জনম দিয়েছ আমাকে, তোমারই চরণ সেবা পারি যেন করিতে। সাধেরি মানব জনম দিয়েছ আমাকে, তোমারই চরণ সেবা করি যেন করিতে। অধম বলে চোখের জলে রাখিও চরণ তলে, অধম বলে চোখের জলে রাখিও চরণ তলে। দয়া করো প্রভু গো আমার, শক্তি দিও সহিবার। দুঃখ যদি প্রভু দাও গো ভগবান, শক্তি দিও সহিবার ভগবান, শক্তি দিও সহিবার। তুমি বিনা আমার এই জগতে, তুমি বিনা আমার এই জগতে, কেহ নাই তো আমার
দিও সহিবার, দুঃখ যদি প্রভু দাও গো ভগবান, শক্তি দিও সহিবার ভগবান, শক্তি দিও সহিবার, শক্তি দিও সহিবার, শক্তি দিও সহিবার। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরে বলমন। বৃদ্ধকালে বসে বসে হা কৃষ্ণ বলে যখন কাঁদছে, ভগবান শ্রীকৃষ্ণ একদিন বললেন, আমি এই জগতে সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের অশ্রু জল আমি সইতে পারি না। ভক্তদের আকুল করা ব্যাকুল করা ডাক আমি সইতে পারি না। এদিকে শ্রীমতী রাধারানী বললেন, হে প্রাণবল্লভ, দেখো না ব্রজধামে এমন এক ভক্তের আগমন ঘটেছে যার দোকান হতে তুমি মাখন চুরি করেছো। চলো না ওই ভক্তকে আজকে, তুমি তো ওই ভক্তের হাতের তৈরি মাখন সেবা করেছো, আজকে আমি নিজ হাতে মাখন তৈরি করে ওই ভক্তকে সেবা দেব। চলো না যাই। আমার রাধারানী গোবিন্দ দুজনে এসে মাখন নিয়ে এসে গভীর রজনীতে ভক্তের মুখে শ্রীমতী রাধারানী মাখন তুলে দিলেন। শ্রীমতী রাধারানীর শ্রীহস্তে মাখন সেবা করে, ও যে চোখে দেখতো না, চলতে পারতো না, শ্রীমতী রাধারানীর শ্রীহস্তে মাখন সেবা করে ও দৃষ্টি শক্তি ফিরে পেল। যখন দৃষ্টি শক্তি ফিরে পেল, তাকিয়ে দেখল সেই রাধা গোবিন্দের যুগল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দুজনেই ওই ভক্তকে দর্শন দিলেন। ভক্ত ওই রাঙা চরণে লুটায় পড়ে কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, তোমার ওই রাঙা চরণে আমার স্থান দাও, আমি যেন তোমার চরণে দেহ ত্যাগ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কি করলেন? আশীর্বাদ করলেন এবং ওই রাঙা চরণেই ওই ভক্ত যুগল চরণ বক্ষে ধারণ করে দেহ ত্যাগ করল। দেহ ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী পুষ্প রথে করে নিয়ে ওই ভক্তকে বৈকুণ্ঠ নিয়ে গেল। তাই হে সুধী ভক্ত সজ্জন, মনের সমস্ত গ্লানি আজ হতে পরিত্যাগ করে ফেলুন। কারণ যে মন কৃষ্ণ সেবার জনম, কৃষ্ণে পরের দুঃখ কষ্ট, পরের কুচিন্তা নিন্দা এগুলো মন থেকে মুছে ফেলে তত সময় কৃষ্ণ নাম করুন। দেখুন, আপনার গর্ভের সন্তানের জন্য ওই লোকটা কিন্তু তার কন্যার জন্য আজ এই সাধন ভজন জনম, সারা জীবন সাধন ভজন করেনি, কিন্তু মেয়ের ভক্তির জোরে তার বাবা কিন্তু আজ রাধা গোবিন্দের যুগল চরণে স্থান হয়ে গেল। এই জন্য আপনার গর্ভে যদি কৃষ্ণ সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান আপনি গর্ভে ধারণ করতে পারেন, সন্তানকে যদি কৃষ্ণ ভক্তি শেখাতে পারেন, আপনার কর্ম যদি খারাপও হয়ে থাকে, দেখবেন ওই সন্তানের দ্বারাই হলো আপনি নিদানের সময়, শেষের সময় গোবিন্দের শ্রীচরণ আপনি লাভ করে যাবেন। দেখবেন আপনার এই জনম সার্থক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এই কার্তিক বাবাজিদের আশীর্বাদ করবেন। অর্থ থাকলেও তো এই ভক্ত সঙ্গ হয় না, সবার গৃহে ভক্তরা যায়ও না। যাদের আছে প্রেম ভক্তি তারা যায় ভক্ত সঙ্গ করতে, ভক্তের চরণধূলি আশা করে। তাই আপনারা সবাই আজকে ওনাদের পরিবারের সবাই যারা আয়োজন করেছে প্রত্যেককে আশীর্বাদ করবেন, যেন সবাই যেন জনমে জনমে আপনাদের মতো শুদ্ধ পরম ভক্তদের জন্য সেবা করতে পারে, এই ভক্ত সঙ্গ করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নিতে পারে, এই আশীর্বাদটুকু করবেন। আর আমার সাথে সাথে সবাই কৃষ্ণ নাম না করে কিন্তু কেউ যাবেন না, দয়া করে। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা এই নাম সমাপন করে আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। প্লিজ আপনারা বসুন, এই কৃষ্ণ নাম না শেষ করে কিন্তু যাবেন না। বলুন সবাই রাধে রাধে, আরো জোরে বলুন তো, জোর দিয়ে বলো তো রাধে রাধে। সবাই বলুন রাধা রানী রাধা রানী মহারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হাতে তালি। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল হরি বল হরি বল। একটা কথা বলি, ভগবানের কাছ থেকে মায়েরা পেয়েছেন উলুধ্বনি, আর আমার বাবারা পেয়েছেন হরিধ্বনি। কৃপা করো না রাধে, কৃপা করো না, কৃপা করো না রাধে, কৃপা করো না। বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করো না রাধে, কৃপা করো না, কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। দু বাহু তুলে। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করো না রাধে, কৃপা করো না, কৃপা করো না রাধে, কৃপা করো না। মায়ারে সংসার ভালো লাগে না। উলুধ্বনি হরি বল। আরে সংসার ভালো লাগে না। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। সবাই রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন সখী, এই তো
কুণ্ড তীরে সবাই উলুধ্বনি হরিধ্বনি। মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। সবাই হরি বল। মায়েরা সবাই উলুধ্বনি আর বাবারা কি বলেছি হরিধ্বনি, তাই তো? দেখবো বাবাদের শক্তি বেশি না মায়েদের শক্তি, দেখি। হরি বল। রাধা কৃষ্ণ বলে বাহু তোলে, চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তোলে, চলো বাহু চলো তোলে। মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো চলো মধুর বৃন্দাবনে। যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা যেখানে নেই কোনো যতনা, যেখানে নেই কোনো ভাবনা, যেখানে নেই কোনো যাতনা, যেখানে নেই কোনো ভাবনা, যেখানে নেই কোনো যতনা, যেখানে নেই কোনো ভাবনা, যেখানে নেই কোনো যাতনা। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলো মধুর বৃন্দাবনে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল। যে নামে খুড়া হেঁটে চলে, বোবাই কথা বলে। যে নামে ঘোড়ায় হেঁটে চলে, হরি বল। যে নামে বোবায় কথা বলে, যে নামে খুড়া হেঁটে চলে, যে নামে বোবাই কথা বলে। যে নামে ঘোড়ায় হেঁটে চলে, যে নামে বোবায় কথা বলে। রাধা কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে, দু বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলো মধুর বৃন্দাবনে। হরি বল। এই সেই আনন্দের জায়গা, এই ভাগবতে এসে আনন্দ করে বাড়ি ফিরে গেলে আপনার জীবনে আর কোনোদিন নিরানন্দ আসবে না, দুঃখ আসবে না। আর এখান থেকে গুমরামুখ হয়ে গেলে কিন্তু আপনার এই দুঃখ কষ্ট যাবে না। তাই বলুন রাধা কৃষ্ণ বলে বাহু তোলে, চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলো মধুর বৃন্দাবনে। ও রাধে উলুধ্বনি। হরি বল, সবাই মিলে ও রাধে, ও রাধে, ও রাধে। হরি বল। যারা যারা এই মায়েরা যারা হাত
হাততালি দিয়ে কৃষ্ণ নাম করছেন, আগামীকাল থেকে আপনাদের রান্না ভালো হয়ে যাবে, বাবাদের হাতে টাকা পয়সা আসবে। বলুন, রাধা কৃষ্ণ বলে বাহু তোলে, চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর চলো হরি বল, চলো ধ্বনি। মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, হরি বল। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। উলুধ্বনি। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন। ভক্ত বৃন্দের আগমন, এই তো বৃন্দাবন। উলুধ্বনি। ভক্ত বৃন্দের আগমন, এই তো বৃন্দাবন। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে। ও রাধে। উলুধ্বনি, হরিধ্বনি। ও রাধে, ও রাধে, ও রাধে। হরে কৃষ্ণ 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 হরে সবাই হরে, মিলে দুহাত তুলে। রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই উলুধ্বনি, হরিধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, রাধে রাধে। দাঁড়াও সাজু। আমি দেখছি বাবাদের এবং আমার ভক্তি ভরপূর্ণ ভাইয়েরা যারা আছেন, এদের শক্তি বেশি মনে হচ্ছে, তারা নৃত্য করছে। আর মায়েরা, তোমরা তো শক্তি স্বরূপিনী, তোমরা দাঁড়িয়ে বসে থাকলে হবে? তোমরাও দেখিয়ে দাও ভক্তদের সেই মহাশক্তি, নৃত্য করে দেখিয়ে দাও। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা,
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। উলুধ্বনি। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলির ভব তরাইতে আর বন্ধ নাই, কলির ভব তরাইতে আর বান্ধব নাই। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। উলুধ্বনি। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। সজীব হরি বল। আনন্দ কি আছে? হরি বল। সবার কি আনন্দ আছে? যাদের আনন্দ আছে দুবাহু তুলে বলুন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, নাম বিনি আর ভব পারের নাই রে সম্বল, নামবিনে আর ভব পারে নাই রে সম্বল, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, বাস আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, যেথা হয় নাম সংকীর্তন সেথাই বৃন্দাবন। হরি বল। সেটাই বৃন্দাবন, যেথা হয় নাম সংকীর্তন সেথাই বৃন্দাবন, যেটা হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল, আর হবে না মানব জনম গৌর হরি বল। উলুধ্বনি। আসবে না মানব জনম গৌর হরি বল, প্রেমানন্দে বহু তুলে গৌর হরি বল, আনন্দে বাহু দুলে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি জয় গুরু শ্রী গুরু বল, প্রীতি প্রেমানন্দ হরি হরি বলমন। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি হরি বলমন। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দ হরি হরি বলমন। হরি বল, বল মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলে, প্রভু নিতাই চৈতন্য। বল বল শ্রী রাধা রানী কি, অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর কি, জয় गिरिधारी गोपाल की, बाकी बिहारी लाल की, জয় বৃন্দা দেবী কি, জয় গৌরনীতা দ্বৈত শ্রীবাস গদাধর প্রভু কি, জয় প্রভু জগৎবন্ধু সুন্দর কি, জয় বাবা লোকনাথ কি, জয় আর পার্বতী কি, জয় শিব কালী কি, জয় বাবা বুদ্ধনাথ কি, জয় বাবা কালাচাঁদ কি, জয় কাল ভৈরব বাবা কি, জয় ভোলেনাথ শঙ্কর কি, জয় দক্ষিণা কালী মাই কি, জয় রক্ষা কালী মাই কি, জয় আনন্দময়ী মাই কি, জয় শ্মশান কালী মাই কি, জয় তারেপুরীর মাই কি, জয় কৈলাস ধাম কি, জয় বৃন্দাবন ধাম
কি জয়। নিধুবন কি জয় শ্যামকুণ্ড রাধা কুণ্ড কি জয়। কৈলাস ধাম কি জয় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর কি জয় হরিচাঁদ ঠাকুর কি জয়। শান্তি মাতা কি জয়। প্রণবানন্দজি কি জয় শ্রীল প্রভুপাত কি জয়। আপন আপন গুরুদেব কি জয় কার্তিক পাগল কি জয় গণেশ পাগল কি জয়। জিতেন পাগল কি জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুদেব কি জয় উপস্থিত ভক্তবৃন্দ কি জয় মহামহাপ্রসাদ কি জয় জগতের সকলের মঙ্গল কি জয় 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 শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হো হরি বল হরি বল হরি বল হরি বল জয়